হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তোমরা কি কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি খুব ভালো আছি। তো সকাল সকাল আমার স্নান কমপ্লিট প্রত্যেক দিনের মতনই। তো আজকে হালকা হালকা কুয়াশা আছে, এখনও রৌদ্র ওঠেনি, তাই আমি চান করে নিয়েছি। আর 9টা বাজছে, এখনও রৌদ্র ওঠার নাম নেই। উঠবে হয়তো পরে 10টা 11টা বাজলেই হয়তো উঠবে না, এখনও ওয়েদারটা একটু মানে রোদো রোদো ভাবটা হচ্ছে। তো আমার চান কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ ছেলে আজকে 12 কি আছে না, আজকে 11 তারিখ না 12 তারিখ জানি না। তো ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি, ছেলে ঘুম থেকে উঠে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো, তারপরে আমি এদিকে কাজকর্ম করব। তো আমার একটা ছোটোখাটো ব্লগ আমি বাড়ির ছোটোখাটো তোমাদের তুলে ধরেছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। এই ছোট্ট বোনটির পাশে অবশ্যই থাকবে, ভুলবে না কিন্তু। আমি সবসময় বলবো তোমাদেরকে, এই ছোট্ট বোনটার পাশে সবসময় থাকবে, সব সময়। তো আমার পুজো পাঠ দান কমপ্লিট হয়ে গেছে। আর এটা আমার ঠাকুরঘরটা দেখা যাচ্ছে না। এই যে এটা আমার ঠাকুরঘরটা এখন সেরকম করে নিই, ভালো মতন করব। তো ঠাকুরঘরটা একটু জমকানোর মতন করার ইচ্ছে আছে, তো এখন করব না, কারণ পরিস্থিতি পরেই করব। এখন অসুখ বিসুখে আমার ছেলের টাকা পয়সাগুলো চলে যাচ্ছে বলে এখন করব না, তো পরে করব। তো ছেলে ভালো থাকলেই সব হবে। তো আজকে এখানে ব্লগটা করলাম। তো আমি এদিকে রান্না বান্না করলাম, চলো আমার রান্নাটা দেখাই তোমাকে। এই যে এখানে আমি বেগুন পুড়িয়ে নিয়েছি, ভাত দিয়ে খাওয়াবো ছেলেকে। বেগুন পুর আর ভাত খুব পছন্দ করে, আর পেঁয়াজ দিয়ে মাখবো। আর এদিকে আমার ভাতটা দেখো অলরেডি হয়ে গেছে, জল নেই, তো একটু ভাতটা নেড়ে নিই। ভাতটা হয়ে গেছে, হয়নি হওয়ার মতন হয়ে গেছে, দেখি বোঝা যাচ্ছে যে হওয়া টাইম হয়ে গেছে। ভাতটা হয়ে গেছে। আর আমার ছেলে কিন্তু বেগুন পুড়া আর ভাত কিন্তু সেই খেতে ভালোবাসে, ওনার জন্যই বেগুনটা পুড়িয়েছি। আর যে পেঁয়াজ দেবো, তো পেঁয়াজ কিন্তু এতগুলো দেবো না, পেঁয়াজগুলো হয়তো রেখে দেবো। আর ওনার বাবা আছে, এখনও যায়নি ডিউটিতে, ওনার বাবা হয়তো খাবে গোটা পেঁয়াজও খেতে পছন্দ করে। মানে প্রত্যেক দিন দুপুরবেলা করে ভাত ওর প্রতিদিন লাগে একটা করে পেঁয়াজ। তো এই যে আজকে এখানকার ব্লগ আমি দিলাম, তো পরবর্তী ব্লগ আবার নিয়ে আসবো। টাটা।